নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল টাকা টকে। আমি অভিষেক। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন। আমি যেহেতু স্টক মার্কেট প্রফেশনের সঙ্গে যুক্ত, শেয়ার ট্রেডিং করি মূলত, তো আমি মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করি বা আমার এসআইপি প্ল্যান কী থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি 2025 সালে আমি কোন কোন মিউচুয়াল ফান্ডে এসআইপি করছি আর কোন ফান্ডে আমার সবচেয়ে বেশি অ্যালোকেশন আছে। এর বাইরে কিভাবে আমি মার্কেট ডিপে লামসাম করে থাকি বা লামসাম্পের মাধ্যমে ইনভেস্ট করে থাকি, আর কিভাবে ডিরেক্ট স্টকে কতটা অ্যালোকেট করি, সব কিছু আমি আপনাদেরকে একেবারে খোলসা করে জানাবো। দেখুন, আমার পুরো পোর্টফোলিওর মধ্যে এসআইপি এর মাধ্যমে প্রায় 40-50% টাকা ইনভেস্ট করা হয়। বাকি যে বড় অংশটা যায় লামসাম ইনভেস্টমেন্টের মাধ্যমে এবং ডিরেক্ট স্টকে। এসআইপিগুলো আমি অনেক বছর ধরে চালিয়ে আসছি, খুব একটা চেঞ্জ করি না, শুধু মাঝে মাঝে রিভিউ করে থাকি এবং দরকার পড়লে তখন আমি চেঞ্জ করি। আর আমার এসআইপি চলছে মোট 4টি ফান্ডে, একটি কম রিস্কি এবং 3টে স্লাইডলি অ্যাগ্রেসিভ। তো প্রথমেই আসি পরাগ পারিক ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডে। আমি এটা ট্যাক্স সেভিং পারপসে নিইনি। ইএলএসএস হলেও আমার ট্যাক্স প্ল্যানিং অন্যদিকে ইটিএফ দিয়ে হয়ে যায়। আমি ফান্ডটা বেছে নিয়েছি এদের অনেস্ট ফান্ড হাউস এবং কনসিস্টেন্ট স্ট্র্যাটেজির জন্য। দেখুন, এই ফান্ডের যে মূলত যে ফিচারগুলো আমি আপনাদের বলতে পারি, তো এটা প্রায় 5085 কোটি টাকার মতো এউএম, লাস্ট ইয়ারের রিটার্ন প্রায় 17% এবং লাস্ট 5 বছরের অ্যাভারেজ রিটার্ন 30%-এর কাছাকাছি, 27.98 বা 30%। এই ফান্ডের 70% আছে লার্জ ক্যাপে এবং রেস্ট যে 30% মিড ক্যাপ এবং স্মল ক্যাপে ইনভেস্ট করে থাকে। এই ফান্ডে আমি প্রায় বিগত 3-4 বছর ধরে এসআইপি করছি। এটি ভলাটাইল মার্কেটেও ভালো পারফরমেন্স দিচ্ছে। এবার যদি আমি নেক্সট আসি, তো কোটাক এমার্জিং ইকুইটি ফান্ড। এটি একটা প্রধানত মিড ক্যাপ ফান্ড। আমি এই ফান্ডে 7-8 বছর ধরে এসআইপি করছি। কনসিস্টেন্ট পারফর্মার, না খুব বেশি চমক না খুব বেশি খারাপ। আর ফান্ড ফিচার যদি আপনাদের বলি, তো এউএম 49,000 কোটি টাকার মতো, আর এনএবি 127.83। আচ্ছা, লাস্ট এক বছরের রিটার্ন 13.2%। আর যদি বলেন 3 বছরের, তো 24.36 এদের অ্যাভারেজ রিটার্ন, আর 5 বছরে 32.12% এদের অ্যাভারেজ রিটার্ন। তো আমি কেন ইনভেস্ট করছি? এটা একটা লং টার্ম কনসিস্টেন্ট পারফর্মার, আর এতে গুড ডাউন সাইড প্রোটেকশন পাওয়া যায়। এটি একটি ব্যালেন্স এক্সপোজারে আছে, 11% লার্জ ক্যাপ এবং বাকি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে এরা ইনভেস্ট করে থাকে। এটি যেহেতু একটি ব্যালেন্সড মিড ক্যাপ চয়েস, তাই আমার পোর্টফোলিওতে এই ফান্ড আছে। এবার চলে আসি আমার 3 নম্বর ফান্ডে। এটিও একটি মিড ক্যাপ ফান্ড। এতে আমার পোর্টফোলিওর 15% মতো অ্যালোকেশন করা আছে। এটার নাম হচ্ছে অ্যাডেলওয়েস মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটা শুরু থেকেই আমি নিয়েছিলাম, কিন্তু 1-2 বছর ধরে এদের পারফরমেন্স একটু হতাশাজনক। 72% এদের মিড ক্যাপে এবং 18% এদের স্মল ক্যাপে ইনভেস্ট করা। এদের লাস্ট 5 বছরের রিটার্ন খুবই ভালো, কিন্তু রিসেন্ট পারফরমেন্স একটু খারাপ। দেখুন, এদের এউএম 9,242 কোটি টাকা, 97.17। লাস্ট 1 ইয়ারে এদের রিটার্ন 18.81% এবং লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন 34.07%। এরা আগে কিন্তু ভালো পারফর্ম করতো, কিন্তু রিসেন্টলি এদের পারফরমেন্স স্লাইডলি ডাউন হয়ে গেছে। যেহেতু এদের স্মল ক্যাপ এক্সপোজার বেশি, তাই এটি হাই রিস্ক হয়ে উঠতে পারে। এই ফান্ডটা আমি আরও 6 মাস অবজার্ভ করব এবং হয়তো সুইচ করেও ফেলতে পারি। এবং আমার 4 নম্বর বা লাস্ট ফান্ড হলো অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড। এর ক্যাটাগরি হলো স্মল ক্যাপ। আমার পোর্টফোলিওর 40-50% এই ফান্ডে ইনভেস্ট করা আছে। কনসিস্টেন্সি এই ফান্ডের বড় কোয়ালিটি, ডাউনসাইড প্রোটেকশনের জন্য আমি এটাকে রাখি। আর ফান্ড ফিচার যদি আমি বলি, এউএম 23,000 কোটি, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার ইন 1, 5 and 10 years in this category। এদের এউএম
প্রায় 3,05,435 কোটি টাকার মতো। এনএবি 102, লাস্ট 1 ইয়ারে এদের পারফরমেন্স 12.19%, এবং লাস্ট 5 ইয়ার্সে যদি ধরেন তো 31.91%। এই ফান্ডে আমি সবচেয়ে বেশি অ্যালোকেশন করে রাখি, আর এটাকেই আমার পোর্টফোলিওর ব্যাকবোন বলা যেতে পারে। দেখুন, এবার আমি আমার ইনভেস্টমেন্ট ফিলোসফি আপনাদেরকে বলবো। দেখুন, আমি প্রত্যেকটা ফান্ডকে আমি রেগুলার রিভিউ করি, এবং ডিসিপ্লিনভাবে আমি এসআইপি করে থাকি। আর আমি লামসাম তখনই ইউজ করি যখন মার্কেট কারেক্ট করে। অ্যাটলিস্ট 10% কারেক্ট না করলে আমি লামসাম করি না। আমার প্রধান লক্ষ্য হলো লং টার্মে গ্রোথ অ্যাচিভ করা। তো আপনাদের বুঝতে হবে মিউচুয়াল ফান্ড মানে ধৈর্য প্লাস কনসিস্টেন্সি প্লাস টাইম। দেখুন, মার্কেট যখন ডিপ আসে তখন আমি কিছু সিলেক্টেড ফান্ডে লামসাম করে থাকি। তার যে কারণ আমি হয়তো আলাদা কোনো ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করব। এই ছিল আমার 4টি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডস এবং তাদের অ্যালোকেশন। আপনি কি এই ফান্ডগুলো কোনোটায় ইনভেস্ট করে আছেন? আর আপনার এসআইপি কোন কোন ফান্ডে চলছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, টাকা টকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।